দেখো সমীকরণ গঠন ও সমাধানের ক্ষেত্রে এই অঙ্কটা লক্ষ্য করো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখন লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করো। পরীক্ষার হলে সমীকরণ গঠন ও সমাধানের ক্ষেত্রে 2 অঙ্ক বা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু নির্ণয় করতে বলে, এবং এই অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু নামাতে পারে না, কারণ এই শর্তটা অনেকেই নামাতে পারে না। কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, শুধু ছোট ছোট পাঠ যদি আমরা করে নিই খুবই সহজেই নামাতে পারবো। কিন্তু এই অঙ্কগুলো হচ্ছে অনেকে ভয় করে যে কীভাবে করতে হবে, সেই জন্য তারা কি এই অঙ্কগুলোতে হাত দিতে চায় না। তো আমি হচ্ছে যেভাবে করছি এই অঙ্কটা তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু অঙ্কগুলো নামাতে পারবে। দেখো এখানে বলছি রাজু রেখার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আগে আমাকে এই ধারণাটা তৈরি করতে হবে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কোনগুলো। দেখো 2 অঙ্ক বিশিষ্ট 1 থেকে 9, 1 থেকে 9 লিখলে দেখো শুধু একক ঘর, শুধু এক অঙ্ক হয় 1 2 3 4। কিন্তু 2 অঙ্ক দেখো 10 থেকে শুরু করে 99 পর্যন্ত দেখো দুটো অঙ্কের অঙ্ক, একক দশক। একক দশক দেখো দুটো অঙ্ক আছে, একক ঘরে একটা আছে, দশক ঘরে আছে, একক ঘরে একটা, দশক ঘরে আছে। দেখো 10 থেকে শুরু করে একবার 99 পর্যন্ত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। আবার যদি আমরা 100 লিখে দেখো এটা 3 অঙ্ক হয়ে যাবে, এক একক, এটা দশক, এটা শতক। তাহলে তিনটে যখন থাকে 3 অঙ্ক, দুটো থাকলে 2 অঙ্ক, আর একটা একটা যেমন 1 2 3 4 5 6 7 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দেখবো শুধু একক ঘরের অঙ্ক থাকে, শুধু একটা অঙ্ক, এগুলোকে বলে এক অঙ্ক বিশিষ্ট। 10 থেকে 99 এগুলো হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে অঙ্কগুলো করার সময় আগে অঙ্কটা কি বলেছিলাম, এই ধরনের অঙ্ক থাকলে আগে হচ্ছে বারে বারে পড়ে নিতে হবে, এবং হচ্ছে পরপর অঙ্কগুলো কি বলতে চেয়েছে আমরা সেইভাবে নামাবো, কারণ এর শর্তটা কিন্তু অঙ্কের মধ্যে গঠন করা আছে। অঙ্কের মধ্যে কীভাবে শর্তটা লুকিয়ে আছে সেটা আমাকে শুধু হচ্ছে খুঁজে বের করতে হবে। দেখো অঙ্কটা পড়ি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নির্ণয় কর। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যা থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখি। এখানের মধ্যে ছোট ছোট অংশগুলো বলেছিলাম যে ছোট ছোট অংশ হিসেবে আমরা ভাগ করে নেব। প্রথম অংশে কী করতে বলছে, দ্বিতীয় অংশে কী করতে বলছে, তৃতীয় অংশে কী, এইভাবে আমরা অঙ্কটাকে ভাগ করে নেব। আগে প্রথম অংশটা আমাকে খুঁজে বের করতে। দেখো কি বলছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় 3 গুণ। এইটা হবে দেখো প্রথম অংশ। কি বলছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। এইখানেই দেখো আছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয়টা অঙ্ক একক স্থানীয় কত গুণ হবে, 3 গুণ। আমাকে যদি একক স্থানীয় অঙ্ক আমরা বের করতে পারি তাহলে দশক স্থানীয়টা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো এখানটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক বলে দেয়নি, তাহলে আগে আমরা কি করবো, একক স্থানীয়টা আগে ধরে নেব, যে কোনো একটা চল হিসেবে ধরি একক স্থানীয় অঙ্কটি হলো এক্স। একক স্থানীয় কি ধরলাম, এক্স ধরলাম। কি বলছে, একক স্থানীয় এই একক স্থানীয় অঙ্ক যা হবে দশক স্থানীয় অঙ্ক হবে কি একক স্থানীয় 3 গুণ। তো একক দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় 3 গুণ। দেখো এর আগের অঙ্কগুলোতে কিন্তু এরকম ছিল, যত গুণ বলবে তত দিয়ে ভাগ। আমার কাছে আছে 2 টাকা, বললো আমার কাছে আছে 2 টাকা, রামের কাছে আছে আমার 3 গুণ টাকা, তাহলে আমার কাছে আছে 2, তাহলে রামের কাছে 3 গুণ মানে গণিত 3, তাহলে রামের কাছে আছে 6 টাকা। একইভাবে দেখো একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তবে দশক স্থানীয় অঙ্ক কী হবে, স্থানীয় অঙ্কটি হলো একক স্থানীয় যা একক স্থানীয় তার 3 গুণ, তাহলে গণিত কত, 3 গুণ, কত হলো 3x। দেখো অঙ্কটি একক স্থানীয় পেয়ে গেলাম, দশক স্থানীয় পেয়ে গেলাম। দেখো আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি লিখেছি কত, 10। 10-এর দেখো একক স্থানীয় অঙ্ক, এই অঙ্কটা যদি হয় একক স্থানীয় কত বসবে 3x, দশকে বসবে কত, সরি একক স্থানীয় বসবে x এবং দশকে বসবে 3x। এটাই তো হওয়ার দরকার ছিল, তাহলে সংখ্যাটি দেখো নির্ণয় করা হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটি কিভাবে নির্ণয় করব সেটা আমাকে আগে জানতে হবে। যখনই আমার দেখো ওই অঙ্কটার প্রথম ধাপটা যখনই আমরা একক এবং দশক স্থানীয় অঙ্ক আমরা পেয়ে যাব, এটা যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট চেয়েছে সেহেতু আমার কি একক এবং দশক পেলে আমার হচ্ছে সংখ্যা দুটো পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে সংখ্যাটি বের করতে হবে। প্রথম ধাপ হলো একক স্থান এবং দশক স্থানীয় অঙ্ক নির্ণয় করা। দ্বিতীয় ধাপ হলো একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক যখনই নির্ণয় করা হয়ে যাবে তখন আমাকে সংখ্যাটি বের করতে হবে। তাহলে সংখ্যাটি বের করে একটা ফর্মুলা আছে, আগে একটা ফর্মুলা লিখে দিই, তারপরে আমি বুঝাচ্ছি। 10 গণিত দশক স্থানীয়
অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। যখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে, দেখো দুই অঙ্ক বিশিষ্ট 10 থেকে 99 পর্যন্ত হয়, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবে তখন প্রথমটা নেব কত 10। তিন অঙ্ক বিশিষ্ট যদি সংখ্যা বলতে তাহলে 100 থেকে 999 পর্যন্ত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, তখন কিন্তু 100 দিয়ে করতাম। এখানে বলেছে কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয়, তাহলে যার একক ঘরে হচ্ছে এক্স, দশক ঘরে যদি 3x হয় তাহলে সংখ্যাটা কত হবে। আমি যদি বলতাম একক ঘরে 0, দশক ঘরে 1, তাহলে সংখ্যাটি কত দেখো 10 হচ্ছে। কিন্তু যখন এরকম চলে আসবে একক ঘরে এক্স, দেখো চল সংখ্যা হিসেবে, তখন সংখ্যাটি নির্ণয় করতে হবে কীভাবে। প্রথমে কী নেব, যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম সংখ্যাটা নেব কত 10, 10 নিলাম, দেখো 10 নিয়েছি। কি আছে গুণ, দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় কোনটা দেখো 3x, 3x কি চিহ্ন প্লাস, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কত x, দেখো সংখ্যাটি আমি পেয়ে গেলাম। দেখো এক্সটা একক স্থানীয়, এটা কি দশক স্থানীয়, তাহলে সংখ্যাটি হচ্ছে 10x × 3x + x, এটার সাথে এটা গুণ, এটা তার সাথে এটা যোগ করতে হবে। দেখো এটা পেয়ে গেলাম। দেখো প্রথম অংশ হিসেবে যেটা বলেছিল সেই হিসাবে আমি সংখ্যাটা বের করলাম। এবার দেখো তারপর দ্বিতীয় অংশে কি বলছি, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। তার আগে দেখো 36 কমের আগে কি বলছি, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, এইটুকু আগে দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে। দেখো যখন একক ঘরে এক্স এবং দশক ঘরে 3x ছিল তখন ছিল সংখ্যাটি এটা। এবার বলছে অঙ্ক দুটো স্থান বিনিময় করবে, অঙ্ক দুটো কোন দুটো দেখো, এক্সটা একটা অঙ্ক, 10 লেখার সময় শূন্যটা একটা অঙ্ক ছিল, একটা অঙ্ক ছিল। ঠিক একইভাবে এখানে অঙ্ক দুটো কি, একটা এক্স আর একটা কত 3x, অঙ্ক দুটো কি করবে বলছে দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, স্থান বিনিময় মানে কি, যে যেখানে আছে সেই জায়গা থেকে তার উল্টো জায়গায় চলে যাবে, যে একক ঘরের অঙ্কটা চলে যাবে দশক ঘরে, দশক ঘরের অঙ্কটা চলে যাবে কোথায়, একক ঘরে চলবে, এটাকে বলে স্থান বিনিময়। এই স্থান বিনিময় কথাটির অর্থ কি, এককটা যাবে দশকে, দশকটা যাবে কোথায় একক। আগে লেখাটা লিখতে হবে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে দেখো আমি কিন্তু একবার ছোট্ট পাঠ হিসেবে, প্রথম পাঠে যা ছিল একক স্থানীয় অঙ্ক দশক স্থানের 3 গুণ, একক স্থানীয় অঙ্ক দশক স্থানের 3 গুণ হলে যে সংখ্যাটা হবে হয়ে গেল। এবার বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কী হবে সেটা লিখি। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হবে, অঙ্ক দুটো কী করলো, এটা এখানে যাবে, এটা এখানে যদি আসে তখন সংখ্যাটা কী হবে। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি নির্ণয় করার আগে 10 গুণ চিহ্ন আছে গুণ, দশক স্থানীয় অঙ্ক, এখানে দশক স্থানীয় অঙ্ক দেখো স্থান বিনিময় করার আগে কত ছিল 3x, কিন্তু কি বলেছে স্থানটা বিনিময় করবে, এককটা কোথায় চলে আসবে দশকে, তাহলে স্থান বিনিময় করলে এখন দশক ঘরের অঙ্ক কোনটা হবে, এক্সটা হবে দশক ঘরের অঙ্ক। কি বলেছে স্থান বিনিময় করছে, তার মানে কি এককটা দশকে চলে এসছে, দশকটা চলে গেছে কত এককে। কি বলছে 10 গণিত দশক স্থানীয় অঙ্ক, তাহলে দশক স্থানীয় অঙ্ক কোনটা ধরবে, এবার এক্সটাকে ধরবো, কারণ স্থানটা বিনিময় হয়ে গেছে, এর জায়গায় এ চলে এসছে, এর জায়গাটাকে এ, তাহলে এখানটায় কত একক দশক স্থানীয় অঙ্ক এক্স কি চিহ্ন প্লাস একক স্থানীয় অঙ্ক কোনটা এবার 3x। দেখো এখানে দেখাচ্ছে স্থান বিনিময় করার আগে দশকের ঘরে দেখাচ্ছে, কিন্তু স্থান বিনিময় করেছে মানে কি 3xটা কোথায় চলে গেছে একক স্থানীয় চলে গেছে, তাহলে যোগ কত 3x। দেখো স্থান বিনিময় করলে সংখ্যাটি পেয়ে গেলাম, স্থান বিনিময় করার আগে পেলাম, আবার স্থান বিনিময় করলে কি পেয়ে গেলাম। এবার শর্ত বলছে দেখো, স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, শর্তটা কি বলছে দেখো, স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। মূল সংখ্যা কোনটাকে সেটা দেখতে হবে, স্থান বিনিময় করার আগে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো মূল সংখ্যা। এই কথাটা সবসময় মনে রাখবে যে অঙ্ক দুটো স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে, এই সংখ্যাটা কিন্তু স্থান বিনিময় করার পরে পেয়েছি, কিন্তু স্থান বিনিময় করার আগে যেটা পাবো সেটা হবে মূল সংখ্যা। মনে রাখতে হবে স্থান বিনিময় করার আগে যে সংখ্যাটা পাবো সেটা হলো মূল সংখ্যা, এটা হলো মূল সংখ্যা। কি বলছে
অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে কোন সংখ্যাটা তৈরি হচ্ছে সেটাকে লিখে নিই। 10 ইন্টু এক্স প্লাস কত 3x, যে সংখ্যাটি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম হবে, সমান। মূল সংখ্যা কি বলছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় যা মূল সংখ্যা থেকে 36 কমের সমান হবে কথাটা। তাহলে কি মূল সংখ্যা কোনটা, এইটা 10 ইন্টু 3x প্লাস কত x, তা থেকে কত কম বলেছে 36 কম, তাহলে বিয়োগ কত 36। যদি কম বলে তাহলে বিয়োগ, যদি বেশি বলতো তাহলে এখানে কি দিতাম, যোগ দিতাম। মনে রাখতে হবে কম বলে বিয়োগ করতে হবে, বেশি বলে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো শর্তটা তৈরি হয়ে গেল। তাহলে কি বলছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে এই সংখ্যাটা পেয়েছি, দেখো এটা পেয়েছিলাম, যে তা মূল সংখ্যা থেকে 36 কম। মূল সংখ্যা কোনটা, এটা দেখো 10x প্লাস 3x, 10x প্লাস 3x প্লাস 10 মাইনাস 36। এবার দেখো এটা কি হিসাবে আছে, গুণ হিসেবে আছে, তাহলে গুণটা আগে করে নিই। 10-এর সাথে x গুণ করলে কত হবে, 10x হবে, যোগ 3x। এখনো দেখো ব্র্যাকেটের কাজ হয়নি, সেজন্য ব্র্যাকেটে রেখে দিলাম। কি আছে, সমান, এটার সাথে এটা গুণ আছে, তাহলে 10-এর সাথে 3x গুণ বলেছিলাম, সহগে সহগে গুণ, তাহলে 10-এর সাথে 3 গুণ করলে 3 10 কত 30, কত আছে x, কি চিহ্ন প্লাস, কত আছে x, কি আছে মাইনাস, কত 36। এবার কি আছে দেখো, এখানে দুটো চল মিলছে, এটাও x এটাও x, তাহলে দুটো চলের আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে দুটোর চলের আগে যদি প্লাস, কোনো সংখ্যার আগে একাধিক সংখ্যার আগে প্লাস থাকলে কি করতে বলেছিলাম, যোগ করতে বলেছিলাম। তো এখানে আছে 10টা x, এখানে 3টা x, যোগ করলে কত x হবে, 13টা x, কি চিহ্ন সমান। এখানেও দেখো দুটো চলে মিলছে, তাহলে এখানে 30টা x আছে, এখানে কটা x আছে, একটাই, দুটোর আগে প্লাস আছে, তাহলে 30টা x আর একটা x, কটা x হবে, 31টা x। ব্র্যাকেট উঠে গেল, কি আছে বিয়োগ কত 36। দেখো সমাধানের ক্ষেত্রে দেখো কি বলেছিলাম, দেখতে হবে সমাধানের ক্ষেত্রে হচ্ছে কোন চলের মান বের করতে হবে, সেই যেই চলের মান বের করতে হবে সেদিকে কোন দিকে নিয়ে আনতে হবে, বা দিকে নিয়ে আনতে হবে। দেখো এক্স চল, এক্স এর মান বের করবো, তাহলে এক্সটাকে কোন দিকে নিয়ে আনবো, বা দিকে। দেখো 13xটা বা দিকে আছে, 13x বা দিকে থেকে গেল। এবার কি করব, 31x, এটাও একটা চল, তাহলে কোন দিকে নিয়ে আনবো, এটাকে আছে ডান দিকে, আনবো কোন দিকে, বা দিকে, তাহলে প্লাস 31 আছে, বা দিকে চলে আসলে কত 31, মাইনাস 31। কি বলেছিলাম, যখনই চল সাজানো হয়ে যাবে, যখন দেখবার চল নাই, সব চলগুলো বাঁ দিকে চলে এসছে, তখন দিয়ে দেবো কি সমান, দেখো সমান দিয়ে দিলাম। তারপরে ডান দিকে আগে লক্ষ্য করবো, ডান দিকে চল চলে যাওয়ার পর যা যা পড়ে থাকবে তাইতে লিখবো। চল চলে গেছে, কি পড়েছে, -36 লিখে দিলাম, -36। দেখো ডান দিকে -36 ছিল, ডান দিকে বসেছে, সেই জন্য কিন্তু চিহ্ন চেঞ্জ হয়নি। এবার এদিকে দেখি চল বাদে আর কিছু আছে না, দেখো চল বাদে কিছু ছিল না, সেজন্য যা আছে তাই পড়ে থাকলো। এবার দুটো চলে লক্ষ্য করো, এখানে 13x, এখানে আছে কত 31x, 31-এর আগে কি আছে মাইনাস, 13-এর আগে কত কি আছে, প্লাস আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে কি বলছেন, একটা সংখ্যার আগে প্লাস, একটা আগে মাইনাস যদি থাকে, সবসময় কি করব, বিয়োগ করব। তাহলে 31 থেকে 13 বাদ দিতে হবে, 31 থেকে 13 বাদ দিই, তাহলে 1 11 ধরবো, 11-এর মধ্যে 8 বাদ দিলে কত হয়, 11-এর মধ্যে 3 বাদ দিলে 8 হয়, এই 8 8 হাতের একটা 2, 3-এর মধ্যে 2 বাদ দিলে 1, 18 হলো। তাহলে 31x থেকে 13x বাদ দিলে কত হলো, 18x। কি বলেছিলাম চিহ্নর ক্ষেত্রে, যে দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করছি তার মধ্যে যে কোনটা বড় সেটা লক্ষ্য করতে হবে, যেটা বড় হবে তার চিহ্নটা বুঝবেন। 31 আর 13-এর মধ্যে বড় কোনটা, 31 এখানে মাইনাস, এর জন্য এখানে মাইনাস, এখানে কত হলো মাইনাস, সমান আছে সমান, এখানে যা আছে তাই রেখে দাও। ডানেও মাইনাস আছে, বাই মাইনাস আছে, দুটো মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, কিংবা কি দুটো মনে মনে উঠে দিতে বলেছিলাম, দুই পাশে যদি একই চিহ্ন, তাহলে 18xটা x সমান 36 পড়ে থাকছে, মাইনাস মাইনাস কি উঠে গেছে, তাহলে 18টা x সমান 36, তাহলে একটা x সমান কত হবে, একটা x সমান কত 36/18, তাহলে 18 1 18, 18 2 কত 36, x সমান কত বেরোলো, 2 বেড়ে গেল, x এর মান বেরোলো 2। কিন্তু উক্ত চেয়েছে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত। এবার রাজু লিখেছিল কোন সংখ্যাটা, এই মূল সংখ্যাটা, এইটা হলো এই মূল সংখ্যাটাতে সবসময় মান বসাবে, কখনো হচ্ছে স্থান বিনিময় করলে যেটা পাবো সেটাতে মান বসাবো না। মূল সংখ্যা যেটা, সেটাতে মান বসালে কি রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি বেরিয়ে যাবে। অতএব সংখ্যাটি এখন কি হবে, অতএব সংখ্যাটি হবে, সংখ্যাটি কী ছিল আগে লিখে নাও, তাহলে আরও সুবিধা হবে। দেখো 10 ইন্টু কত 3x প্লাস কত x,
মূল সংখ্যা এটা। এখানে কার মান বসাবো, এক্সের মান যেহেতু পেয়ে গেছি, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কী বসাবো, 2। তাহলে 10 পরে আছে 10 লিখে দিলাম, গুণিত আছে গুণ দিলাম, এই 3x আছে মানে 3 গণিত এক্স, তাহলে এখানে 3 গণিত এক্স, এক্স মানে কত 2, 2 লিখে দিলাম, কি চিহ্ন প্লাস, প্লাস দিলাম, কি আছে এক্স, এক্সের জায়গায় কত বুঝবে 2, 2 দিয়ে দিলাম। এবার ব্র্যাকেটটা তুলো, দেখো এই 3টে গুণ হিসেবে আছে, 3 10 30, 30 2 কত 60, কি আছে যোগ, যোগ কি আছে 2, 2, 60-এর সাথে 2 যোগ করলে কত 62। দেখো উত্তরটা আমার পেয়ে গেল। তাহলে কখনো যখন আমার এক্সটার মানটা বের হয়ে যাবে তখন সব সময় কোথায় হচ্ছে বসাবো, হচ্ছে মানটা মূল সংখ্যাতে বসাবো। মূল সংখ্যাতে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এখানে যেটা ধরবো আমরা, চল যেটা ধরবো এবং চলের মানটা আমার বেরিয়ে যাবে, এবং যখনই চলের মানটা বেরিয়ে যাবে তখন আমরা মূল সংখ্যাটাতে সেই মানটা বসিয়ে দেবো, তাহলে আমার হচ্ছে আমার উত্তরটা যেটা চেয়েছিল সংখ্যাটি সেটা বেরিয়ে যাবে। দেখো এখানে হচ্ছে কি রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দেখো 2 অঙ্ক বিশিষ্ট, দেখো এটা একক, এটা কত দশক, এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে। অতএব রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো কত 62। এটা হলো উত্তর। দেখো কত সহজে কিন্তু আমরা নামাতে পারছি। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার করে ভয় করলে হবে না, এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, শুধুমাত্র ছোট ছোটোভাবে আমরা ভেঙে নেব। যা যা চেয়েছে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় যে অঙ্ক প্রথম অবস্থায়, একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক যখন বেরিয়ে যাবে তখন সংখ্যাটি বের করে নেব। সংখ্যা বের করে দেখো ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা নামাতে খুব তাড়াতাড়ি নেমে যাবে। যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট বলেছে কত, এখানে 10 দিই, সবসময় কোথায় রাখবা, দশক স্থানীয়কে 10 দিই। যদি হচ্ছে 3 অঙ্ক বলতো তখন এককদের শতক স্থানীয়তে চলে যেত, তখন আলাদা ব্যাপার, আলাদা নিয়মে আসতো, একটু আলাদা, তখন আর একটা ঘর 10, এখানে 110 এরকম আসতো। 10 তারপরে কী আছে 10 গণিত দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয়, দেখো মূল সংখ্যা, তারপরে কি মূল সংখ্যাতে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তোলে এগুলো এখানেও লেখা আছে যে স্থান বিনিময় করলে তারপরে কি হবে, দেখো লিখে দিচ্ছে স্থান বিনিময় করলে মূল সংখ্যা থেকে 36 কম, মূল সংখ্যা থেকে 36 কম করে। এবার যেভাবে সমাধান শিখেছিলাম সেভাবে সমাধান করে এক্সের মান বেরোলাম, দেখো আমার মূল সংখ্যাটা বেরিয়ে গেল। খুব সহজেই আমরা হচ্ছে অঙ্কটা করতে পারছি। এই অঙ্কটা আমরা কি সহজে আমরা পরীক্ষায় করতে পারবো। দেখো এর আর একটা অঙ্ক দেখো, লক্ষ্য করো। আমার মামা ব্যাংক থেকে একটি 1000 টাকার চেক ভাঙালেন, তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137খানা নোট পেয়ে থাকেন তাহলে তিনি মোট কতগুলি 5 টাকার নোট পেয়েছিলেন। উত্তর চেয়েছে 5 টাকার নোট। এবার লক্ষ্য করো এটা টোটাল টাকা কত, 1000 টাকা, টোটাল হচ্ছে 1000 টাকা। 1000 টাকাতে মোট নোট আছে কত, 137 খান, 137টা নোট সমান কত, 1000 টাকা। 137টা নোট কত তৈরি হয়েছে, 1000 টাকা তৈরি হয়েছে। এবার মনে রাখতে 137টা নোটের মধ্যে 10 টাকার নোট আছে আর কত 5 টাকার নোট আছে। কত কত নোট আছে, 10 টাকার নোট আছে এবং 5 টাকার নোট আছে এই 137টা নোটের মধ্যে। 137টা নোটের মধ্যে 10 টাকার নোট এবং 5 টাকার নোট মিলে হচ্ছে কত, 137টা নোট, এবং 137টা নোটে কত 10 টাকা এবং 5 টাকাগুলোকে যোগ করলে কত হয়েছে, 1000 টাকা এসেছে। তাহলে ব্যাংক থেকে মামাকে 137টা মোট নোট দিয়েছে, এর মধ্যে 10 টাকার নোটই বা কতগুলো ছিল এবং 5 টাকার নোট বা কতগুলো ছিল। কিন্তু উত্তরটা দেখো 10 টাকা চাইনি, চেয়েছে কত, 5 টাকার নোটের সংখ্যাটা আমার চেয়েছে। একটা জিনিস বলে, টোটাল নোট ধরো তোমার কাছে 20খানা মোট নোট আছে, 20খানা নোট, তার মধ্যে 20টার মধ্যে 10 টাকার নোট তোমার হচ্ছে আছে 12টি 10 টাকার নোট আছে, তাহলে 5 টাকার নোট কয়টি আছে, তাহলে 20 থেকে 12 বাদ দিলে কি 5 টাকার নোট হয়ে যাবে। 8টা তোমার কাছে নিশ্চয়ই 5 টাকার নোট আছে। দেখুন মোট নোট কত, 137টি, এর মধ্যে যে কোনো একটা নোটের সংখ্যা যদি জানতে পারি তাহলে কিন্তু আমার হচ্ছে অঙ্কটার অপর নোটের সংখ্যাটা আমরা জানতে পারি। ধরি যে কোনো একটা নোট ধরে নিই, ধরি 10 টাকার নোটের সংখ্যা এক্সটি, 137টি নোটের মধ্যে 10 টাকার নোট আছে এক্সটি, অতএব 5 টাকার নোট তাহলে কত হবে, 5 টাকার নোটের সংখ্যা দেখো এখানে বলেছিল টোটাল কত বলেছিলাম, 20টা ছিল 10 টাকার নোট, তার এই 20টা মোট নোট ছিল, 20টা মানে কি 137টার জায়গায় কী লিখেছি 20টা, তারপরে 10 টাকার নোট আছে 12টি, 10 টাকার নোট আছে কি 12টি, তাহলে 5 টাকার নোট কীভাবে বের করছিল, মোট নোট থেকে 12 বিয়োগ করে দিলে কি 5 টাকার নোট বেরিয়েছিল।
তাহলে মোট নোট কত 137টি, তার মধ্যে 10 টাকার নোট আছে কত এক্সটি, তাহলে 5 টাকার নোট হবে কত, মোট নোট কত 137, তার থেকে 10 টাকার নোট বিয়োগ করে দাও, 10 টাকার নোট কত এক্সটি, তাহলে বিয়োগ কত এক্স, এইটা হবে কি 5 টাকার নোটের সংখ্যা। এবার দেখো 10 টাকার নোট আছে এক্সটি, এই জায়গাটা একটু মনে রাখবে। তো আমরা জানি 10 টাকার একটা নোটে 10 টাকা হয়, এটাকে বলে অর্থমূল্য। একটা 10 টাকার নোট মানে 10 টাকা। আমি বললাম তোমাকে 10 টাকার দুটি নোট আছে, দুটি নোট থাকলে তোমার অর্থমূল্য মানে তোমার মোট কত টাকা আছে। 10 টাকার দুটি নোট আছে, তাহলে 10 টাকা কটি নোট, দুটি নোট, গণিত 2, তার মানে তোমার কাছে আছে 20 টাকা। এটাকে বলা হয় অর্থমূল্য বের করা। আমি বললাম 10 টাকার তোমার কাছে হচ্ছে 5টি নোট আছে, 10 টাকার 5টি নোট, তাহলে তোমার কাছে মোট কত টাকা আছে, তাহলে কত টাকার নোট, 10 টাকার নোট, 10 টাকার নোট কয়টি আছে, 5টি, তাহলে গণিত কত 5, 5 10 কত 50 টাকা। একইভাবে 10 টাকার নোট তোমার কাছে দেখো এক্সটি আছে, তাহলে এক্সটি থাকা মানে দেখো এখানে 5টির জায়গায় বললাম কত এক্সটি আছে, তাহলে 10 টাকার নোটের অর্থমূল্যটা কত হবে, অতএব 10 টাকার নোটের অর্থমূল্য হবে কত হবে, মোট নোট কত এক্সটি, একটা নোট মানে কত 10 টাকা, একটা নোট মানে 10টা, এক্সটি নোট মানে কত এক্স দ্বিগুণ 10x টাকা। এটা কি বেরোলো, মোট তোমার এক্সটি নোট আছে কিসে, কোন টাকার নোট, 10 টাকার নোট, সেটা 10 টাকার নোট এক্সটি মানে কি মোট 10 টাকার নোটে তোমার এত টাকা আছে, 10 টাকার নোট আছে। আর 5 টাকার নোটের অর্থমূল্য কত হবে, অতএব 5 টাকার নোটের অর্থমূল্য হবে, 5 টাকার নোট আছে এইটা, তাকে কত দিয়ে গুণ করবো, তাহলে 137 খানা 5 টাকার নোট আছে, এই 137 মাইনাস এক্স খানা 5 টাকার নোট আছে, তাহলে কত দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ। তোমার এখানে দেখো 8টা 5 টাকার নোট আছে, কটি 5 টাকার নোট আছে, 8টা, তাহলে 8টা যদি 5 টাকার নোট থাকে তাহলে তোমার কাছে মোট কতগুলি টাকা হবে, এই মোট টাকা হবে কত, 8 গুণিত 5 সমান 40 টাকা। একইভাবে মোট 5 টাকার নোট আছে এতটি, ভাবে এটা 8টি, এটা কত 8টি 5 টাকার নোট আছে, তাহলে তাহলে 8টা 5 টাকার নোট থাকলে তোমার কাছে মোট কত হবে, 8 গণিত 5 হতো। দেখো এখানে 8 আমি বোঝানোর জন্য লিখেছিলাম, এখানে আছে কি এতটি নোট আছে 5 টাকার নোট, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে 5 টাকার নোটের অর্থমূল্য বেড়ে গেল। এবার বলছে দেখো আমার মা ব্যাংক থেকে একটি 1000 টাকা চেক ভাঙালেন, তিনি 5 টাকা 10 টাকার নোট মিলে মোট পেলেন কত, 137টি নোট। দেখো 1000 টাকার নোট, 1000 টাকা ভাঙিয়েছিলেন, শর্তটা কি আসছে, এই 1000 টাকাটা 5 টাকা এবং 10 টাকার নোটের যোগ ফলে কিন্তু 1000 টাকা হয়েছে। এর মধ্যে 10 টাকার নোট আছে, আবার কি আছে 5 টাকার নোট আছে, এইগুলোকে যোগফল করলে কত হয়েছে 1000 টাকা। 5 টাকার নোট এবং 10 টাকার নোটের যোগফলে কি হয়েছে 1000 টাকা। 5 টাকার দেখো বলেছিল যে 137টা মোট নোট, 137টা মোট নোট, 137টার মধ্যে 10 টাকাও আছে, কি আছে আবার 5 টাকাও আছে, তাহলে কি 10 টাকার নোট এবং 5 টাকার নোটের যোগফল হলো 1000 টাকা। 10 টাকার নোটের অর্থ বললো কত, তাহলে মামা 10 টাকার নোটে মোট কত টাকা পেয়েছে, 10 টাকার নোটে মামা পেয়েছে 10x টাকা, 5 টাকার নোটে পেয়েছে কত এই টাকাটা, তাহলে যোগ কত 137 মাইনাস কত এক্স গণিত কত 5। 10 টাকার নোটের অর্থমূল্য যোগ 5 টাকার নোটের অর্থমূল্য সমান কত টাকা পেয়েছে মামা, 1000 টাকা। দেখো সমাধান চলে এসছে। দেখো 5টার সাথে গুণ হিসাবে আছে, 5-এর সাথে এটাকে একবার গুণ, 5-এর সাথে কি এটাকে একবার গুণ, তাহলে 10টা সিঙ্গেল আছে বসে দাও, 5 সাথে এটা এইখানে এই চিহ্নটা ধর, প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে 5-এর সাথে 137 গুণ, তাহলে কীভাবে করো, 5-এর সাথে প্রথমে 7 গুণ করো, 5 7 35, 35-এর 5 হাতে কত 3, এর 5-এর সাথে 3, 3 5 15, 15 3 16 17 18, 18 কত নামে 8, হাত থেকে কত 1, 5 1 5 আর হাতে 1 6। দেখো 5-এর সাথে এটাকে গুণ হলো, এবার 5-এর সাথে কার গুণ করবো, এক্সকে, প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কত মাইনাস, এটা কত 5 গণিতে এক্স, তাহলে 5-এর সাথে এক্স গুণ করলে কত 5x হচ্ছে, তাহলে কি আসছে 5x সমান সমান 1000। লক্ষ্য করে এখানে দুটো চল আছে, দুটো চলের একটা আগে প্লাস আছে আর একটা আগে কি আছে মাইনাস আছে,
ব্র্যাকেট তোলার আগে কি বলছিলাম, গুণের নিয়ম। ব্র্যাকেট যখনই তোলা হয়ে যাবে তখন কি করতে হবে, যোগ এবং বিয়োগের নিয়ম। যোগ ও বিয়োগের নিয়মের ক্ষেত্রে একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকে, আর একটার আগে প্লাস আছে আর একটার আগে মাইনাস, যখন এরকম থাকে সবসময় কি করতে বলেছিলাম, বিয়োগ করতে বলেছিলাম। এখানে 10টা এক্স আছে, এখানে কত এক্স আছে, 5টা এক্স আছে। 10টা এক্স থেকে 5টা এক্স বাদ দিলে কত হয়, 5টা এক্স। 10টা এবং 5, 10 এবং 5-এর মধ্যে বড় কোনটা, প্লাস। এই 10টা বড়, 10-এর আগে প্লাস আছে, সেজন্য এখানে হলো প্লাস এক্স। দেখো এটা চল হয়ে গেল। আর কোথাও চল আছে, দেখো এদিকে চল নাই। তাহলে চল বাদে দেখো 685 পড়ে আছে। তাহলে 685 কোন দিকে নিয়ে যাব, ডান দিকে। তাহলে ডান দিকে যেটা আছে সেটা আগে লিখে দাও। প্লাস 685 আছে, ওই দিক চলে গেল মাইনাস 685। 5টা এক্স সমান এটা, তাহলে এটাকে বিয়োগ করে নিই। 5টা এক্স কত, এটা 1000, তাতে বাদ দিতে হবে কত, 685। 10-এর মধ্যে 5 বাদ দিলে কত হয়, 5। সে এক এখানে আসলো, 8টা কত হয়ে গেল, 9। এবার 10-এর মধ্যে 9 বাদ দিলে কত, 1। সে একটা এখানে আসলো, কত হলো, 6টা হয়ে গেলো 3। এবার 10-এর মধ্যে সরি 6টা হয়ে গেল 7 হয়ে গেল, সরি আমি ভেবেছি বিয়োগ ফলটা একসাথে বলেছি। 6টা এখন 7 হয়ে গেল। তাহলে 10-এর মধ্যে 7 বাদ দিলে কত হলো, 3। কত হলো, 315। 5টা এক্স সমান 315। তাহলে 1টা এক্স মানে বের করি। তাহলে 1টা এক্স সমান কত, 315/5। দেখো কাটাকাটি করি, 5 একে 5, একটা ঘর 5-এর ছোট, দুটো ঘর নেব, 31। তাহলে কত যাবে, 5 6 30। 31-এর মধ্যে 30 বাদ দিলে কত, 1 থাকে, 15। 3 5-এ 15। এক সমান কত বেরো, 63। তাহলে মামা যে 1000 টাকার চেক ভাঙিয়েছিলেন তাতে 63টা ছিল কি 10 টাকার নোট। মোট নোট ছিল 137টা। 137-এর মধ্যে 63 যদি 10 টাকার নোট হয়, তাহলে 5 টাকার নোট কত হবে, অর্থাৎ 5 টাকার নোটের সংখ্যা। টোটাল নোট 137। এখানে দেখো এই অঙ্কটাতে লক্ষ্য করো, টোটাল ছিল 20টা নোট, তার মধ্যে 10 টাকা ছিল 12টি। তাহলে 5 টাকার নোট কি, 20 থেকে 12 বাদ দিলাম, 8টি বেরিয়েছিল। একইভাবে টোটাল কত, 137টা নোট ছিল 5 টাকা এবং 10 টাকা মিলে, তার মধ্যেও 10 টাকার নোট পেয়ে গেছি কত, 630, এই সরি 63টা। তাহলে 10 টাকার নোট হবে কি, 137 থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে, কিংবা এই শর্ত থেকেও করা যাবে। 5 টাকার নোট বলেছিল কত, 137 মাইনাস এক্স, তবে কী হবে, 137 মাইনাস এক্স। এক্স মানে কত, 63। 137 থেকে 63 বাদ দাও, 7-এর মধ্যে 3 বাদ দিলে কত হয়, 4। 13-এর মধ্যে 6 বাদ দাও, 74টি। তাহলে মামা 5 টাকার নোট পেয়েছিল 74টি। তাহলে 1000, দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে 1000 টাকা মিলে যাবে। দেখো 600 এই 63টা পেয়েছে 10 টাকার নোট। আচ্ছা 63টা যদি 10 টাকার নোট পায়, তাহলে তার মোট কত টাকা হবে, 63 গণিত কত, 10 সমান 630 টাকা পেয়েছে হচ্ছে 10 টাকার নোটে। 74টা পেয়েছে 5 টাকার নোট, গণিত কত, 5। 4 5-এ 20, শূন্য হাতে কত, 2। 5 7 25, 2 কত, 37। শূন্য, 7 3 10, শূন্য হাত থেকে 1, 6 3 9 1 10। দেখো 1000 টাকা মিলে যাচ্ছে। তাহলে মামা কি বলছে, তিনি মোট কতগুলি 5 টাকার নোট পেলেন, অর্থাৎ 5 টাকার নোটের সংখ্যা এটা, অর্থাৎ তিনি মোট, উত্তরটা কী হবে, তিনি মোট 5 টাকার নোট পেয়েছিলেন 74টি। এটা বোঝানোর জন্য এটা মাঝখানে লেখা হয়ে গেল, উত্তরটা একটু নিচে লিখে দিই। তিনি মোট 74টি 5 টাকার নোট পেলেন। দেখো কত সহজে আমরা কিন্তু অঙ্কগুলো নামিয়ে দিতে পারছি। ছোট ছোট যখন পাঠ করবে তোমার কোনো অঙ্কের প্রবলেম দাঁড়াবে না, তোমাকে শুধুমাত্র অঙ্কটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে, এবং পরপর যে অংশগুলো উত্তর যেমনভাবে উত্তর চাইছে আমরা ঠিক তেমনভাবে ছোট ছোট অংশে আমরা নামিয়ে যাব। তাহলে খুব সহজেই অঙ্কটা দেখো যেরমভাবে চেয়েছে আমরা পরপর আস্তে 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 যেমন চেয়েছে আমরা আস্তে আস্তে অঙ্কটা নামিয়ে গেলাম। আর অঙ্ক করার সময়
তাড়াহুড়া করার দরকার নেই। অঙ্ক, একটা অঙ্ক ভালো মতো শিখতে পারলেই তুমি বাকি অঙ্কগুলো সহজেই নামাতে পারবা। যে কোনো একটাই ভালোভাবে অঙ্কগুলো শিখতে হবে। তাহলে বাকি সবগুলো অঙ্ক কিন্তু একই টাইপের সমান। যেমন পিতা পুত্রের ক্ষেত্রে দেখো একটা যদি পারে সমস্ত অঙ্কগুলো পারা যেত, এগুলো তাই। যদি যেমন সংখ্যা বের করলাম, ওটা একটা পারলে বাদ বাকি সমস্ত অঙ্কগুলো পারবে। এরকম সমাধানের ক্ষেত্রেও তাই। একটা অঙ্ক যদি শিখে নাও তাহলে সমস্ত অঙ্কগুলো ঠিক নিজের ভাবে আস্তে আস্তে নামাতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে, সেখান থেকে আমরা উত্তরটা করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে।